সকলকে জয় গুরু ও প্রণাম। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কামলোভজিৎ বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপটু। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র মানুষের শিক্ষার কথা বলে গেছেন, সংস্কারের কথা বলে গেছেন, বিভিন্ন পথ দেখিয়েছেন, কীভাবে ভালোভাবে বাঁচা যায়, সৎ পথে বাঁচা যায়, অল্প টাকার মধ্যে দিয়ে কীভাবে সংসারটাকে সুন্দর করে চালানো যায়, সৎ পথে থেকে সেগুলো তিনি শিখিয়েছেন, দেখিয়েছেন, তার পথ দেখিয়েছেন। হ্যাঁ, তার সাথে দেখুন কত কিছু মিলে যাচ্ছে। এই যে বর্তমান যুগে যে যা চলছে, আজকে এখানে শিক্ষা সংস্কারের অভাব, ছেলেমেয়েটা সঠিকভাবে গড়ে তোলেনি, প্রত্যেকটা পরিবারে গড়ে তোলেনি, তাই আজকে এত কিছু দেখতে হচ্ছে আমাদের। আর যুব সমাজ আজ ধ্বংসের মুখে দেখুন। হ্যাঁ, ঠাকুর এটাকে কঠোরভাবে বলেছিলেন মায়েদের, যে ছোট্ট থেকে শিশুকে গড়ে তোলার জন্য প্রতিটা পরিবারে বলে গেছে একটা লাইনের মধ্যে, গৃহ সুন্দর করো, পরিবার সুন্দর করো, পরিবেশ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাজ্য সুন্দর হবে। তাহলে প্রত্যেকটাই সমাজের ভিত্তি কি? একটা পরিবার মূল ভিত্তি। পরিবার থেকে পরিবেশ, পরিবেশ থেকে পাড়া, পাড়া থেকে সমাজ, সমাজ থেকে রাজ্য, তাই তো? তাহলে তাহলে মূল ভিত্তি হচ্ছে একটা পরিবার। সে পরিবারের ঠিক নেই তো এখন। প্রত্যেকটা কটা পরিবারে শিক্ষা সংস্কার আছে, কটা পরিবারে সেভাবে গড়ে উঠেছে, কটা বর্তমান পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। এইখানে আমাদের ঠাকুর জোর দিয়েছিলেন বিবাহ নীতি, বিবাহ নীতিটাকে সঠিকভাবে মানতে বলেছিল। তার জন্য বর্ণাশ্রমকে তিনি মেনে চলতেন। যখনই সমাজে অসবর্ণ ঢুকে গেছে তখন থেকে সমাজের দুর্গতি শুরু হয়েছে দেশের। হ্যাঁ, তারপরে তিনি বলেছিলেন সঠিক বিবাহ, সঠিক পথে সন্তান জন্ম দেওয়া, সঠিক সুসন্তানের জন্ম। তারপরে খালি সন্তান জন্ম দিলে তো হবে না, তার জন্য বাবা মাকে আগে তৈরি হতে হবে, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে, বাড়িটা একটা মন্দির গড়ে তুলতে হবে, তবে সেই পরিবেশে একটা সুন্দর সুসন্তান পৃথিবীতে আসবে। এটা কজন জানে, কজন এটাকে করে? একমাত্র আমাদের অনুকূল ঠাকুরে যারা দীক্ষা নিয়েছে তারাই জানে। আর ছেলে মেয়েকে ছোট্টবেলা থেকে শিক্ষা দিয়ে মেয়েদের কীভাবে পরের ঘরে, একদিন না একদিন তো তাদের পরের ঘর করতে হবে। মেয়েরা কি স্বাধীন সারা জীবন অবিবাহিত থাকবে না তো? শিক্ষা সংস্কার সব হবে, পড়াশোনা করবে, একদিন তাকে পরের ঘরে যেতে হবে। সেখানে গিয়ে কীভাবে অন্যের সংসার করবে, সেখানে গিয়ে পরের সংসারটাকে নিজের সংসার করে গড়ে তুলবে, সেগুলোকে ছোট্ট থেকে শিক্ষা দিতে বলেছে মায়েদের নিজে হাতে। হ্যাঁ, একটা শিশু সন্তানকে, সে ছেলে কি মেয়ে, প্রত্যেককে ঠাকুর সমানভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে বলেছিলেন। এই কারণে সমাজটা যাতে পরবর্তী ধাপে ভালো হয়। হচ্ছে কি, আজকে বিবাহ প্রথা, যেটা বিবাহ মেনে বিবাহ দিচ্ছে ঠিকই, সেই বিবাহটা কি টিকছে না। ঘরে ঘরে আজকে বিচ্ছেদ কেন? এরাই এই যে সামাজিক বিয়ে হলেও তারা কোনো বিয়ের কোনো মূল্যই দিচ্ছে না, অর্থই তারা বুঝতে পারছে না। বিবাহর যে একটা ছেলে খেলা নয়, এটা তাদের মাথায় আসছে না। বিবাহটাকে নিয়ে তারা যা খুশি তাই করছে, যা খুশি তাই মনে করছে। এই যে রান্নাবাটির মতন খেললাম দিলাম, ভালো লাগলো না ফেলে দিলাম, হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিলাম, এইটাই মনে করছে। ভালোবাসার বিয়ে হোক, আর সে ভালোবেসে দুজনে এত এত দিনের 4 বছর 5 বছর একে অপরকে বোঝাপড়া বুঝে শুনে তারপরে বিয়ে করে, সেটাও বা কেন টিকছে না? সেটাও তো টিকছে না, কোনোটাই তো স্থায়ী হচ্ছে না। কেন হচ্ছে না? বর্তমান যুগ এত খারাপ চলছে, যে যার ইচ্ছা মতন স্বাধীনভাবে চলছে। হ্যাঁ, শৃঙ্খল জীবনযাপন করছে, নিজস্ব চলনে চলছে। ঠাকুর এটা বলেনি, ঠাকুর কিন্তু এটা বলেনি। প্রত্যেকটা চলার মধ্যে একটা নিয়ম নীতি মেনে শৃঙ্খলাভাবে, হ্যাঁ, চলতে হবে। সে বিয়ের আগের জীবনটাও, বিয়ের পরের জীবনটাও, সাংসারিক জীবনে, প্রত্যেকটা জীবনে একটা ডিসিপ্লিন থাকবে। ডিসিপ্লিন না থাকলে সেখানে কখনো সেখানে শান্তি থাকবে না, সেখানে কোনো সুখ শান্তি থাকবে না, সেখানে ঈশ্বর বিরাজ করবে না। একটা সুন্দর ডিসিপ্লিন জীবনযাপন করতে হবে। উশৃঙ্খল জীবনযাপন করলে সেখানে কখনো শান্তি আসে না, সেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকে না সেখানে। এটা আমাদের ঠাকুর প্রতি পদে পদে বলে গেছেন।
আজকের বর্তমান ছেলে পেলে কেন এত অবাধ্য, ঘরে ঘরে অবাধ্য, বেপরোয়া, উগ্র, হ্যাঁ, তাদের অহংকার। প্রত্যেকটা ঘরে এই যে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, আর একটা অবাধ্য ছেলে মেয়ে তৈরি হচ্ছে। কোনো ভদ্রতা নেই, কোনো সভ্যতা নেই, কোনো নম্রতা তাদের মধ্যে নেই। একটা ঘরে একটা বাচ্চা, দুটো বাচ্চা অতি আদরে সন্তানকে নষ্ট করে ফেলছে। তারা নিজে হাতে করে বাবা মা নষ্ট করে ফেলছে। তাতে কী করছে? নিজেরা ভবিষ্যৎও খারাপ করছে, বৃদ্ধাশ্রমে যাচ্ছে। এই শিক্ষা সংস্কারের জন্য আছে না, আমি এখনও দেখেছি অনেক বনেদি ফ্যামিলিতে ভালো শিক্ষা সংস্কার আছে, হচ্ছে না? বড় ছেলে মেয়ে অনেক বড় হচ্ছে, ভদ্র হচ্ছে, ভালো হচ্ছে, সব কিছু, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কত ভালো ভালো। যাদের পরিবার সঠিক, তাদের ছেলে মেয়েও সঠিক পথে যাচ্ছে। হ্যাঁ, তাই আজকে যে ছেলেমেয়েরা বেপরোয়া, অবাধ্য, বাবা মার কথা পর্যন্ত শুনছে না। গুরুজন তো দূরের কারণ, কোনো রাস্তাঘাটে গুরুজনদের, বড়দের মানে মানছে না, পাত্তা দিচ্ছে না তারা। কোথায় যাচ্ছে যুগ আজকে? এই কারণে তো আমাদের ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ঘরে ঘরে ঢুকে ঢুকে কেন দীক্ষা দিয়েছে? এই কারণে। কেন সৎসঙ্গ দল গঠন করেছে? এই প্রত্যেকটা পরিবারকে পথে আনার জন্য, হ্যাঁ, একটা শৃঙ্খলার মধ্যে রাখার জন্য। ঠাকুর দেখেছে মানুষের কষ্ট, দুঃখ, অশান্তি, দুর্দশা, তিনি গ্রামে গ্রাম গিয়ে হেঁটে হেঁটে দেখেছে। তাই জন্য তিনি আজকে তার এই দীক্ষা প্রচার, তার এই ধর্ম প্রচার, তার সৎসঙ্গ দল তৈরি, ঋত্বিক দল গঠন, তাদের দ্বারা ঘরে ঘরে দীক্ষা দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন। তার মতে এনে তাকে একটা ডিসিপ্লিনভাবে আর সুন্দর একটা মানে একদম নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে ঈশ্বরকেন্দ্রিক পথে। আর সব থেকে মানে ঈশ্বরকে না ধরে চললে, আধ্যাত্মিক পথে না চললে কখনো কোনো কাজ সফল হবে না। প্রত্যেকটা ঠাকুরকে রাখতে হবে, ঠাকুরকে, যে ঠাকুরকে সে ইয়ে করুক না কেন, প্রত্যেকে একটা ইয়েকে ধরে রাখতে হবে। হ্যাঁ, সব থেকে একটা সৎ আদর্শ জলজ্যান্ত মহাপুরুষের শরণাগত থাকতে হয়। কেন? তিনি সমস্ত পথ দেখান, সব উপদেশ দিন, ভালো পথের উপদেশ দিন, সঠিক পথের পথ দেখান তিনি, পথপ্রদর্শক তিনি। দেবদেবীর পুজো তো আমরা করব, তার সাথে একটা আদর্শ সদ্গুরু ছড়াপনা থাকতে হয়। হ্যাঁ, তা সেটা কটা পিসে আছে না? আছে অনেক ভালো ভালো অভিজাত ফ্যামিলিতে দেখবেন একটা ধর্মগুরু আছে, সদ্গুরু, তাকে মেনে তারা চলে। গুরুর আশ্রমে মাঝে মধ্যেই যায় উপদেশ আনতে, তার পরামর্শ নিতে, আবার গুরুকে বাড়িতে নিয়ে আসে। এটাই তো পরিবার, একে বলে পরিবার। আর এই পরিবারের ছেলেমেয়েরা ভালো হয়, পরিবারও ভালো সুন্দরতা থাকে। কজন সেটাকে মেনে চলছে? হ্যাঁ, আমাদের ঠাকুর এটাই বলে গেছে প্রতি পদে পদে, বাবা মা সঠিক পথে চলো, ছেলে মেয়েকে সঠিক পথে পরিচালনা করো, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করো, পরিবার গঠন করো। আগে বাবা মাকে তৈরি হতে হবে। বাবা মা সংসারে যদি পরিবারের কর্তা যিনি, তাকে আগে তৈরি হতে হবে। কিভাবে? ওই যে আধ্যাত্মিক পথে, সৎ পথে, গুরুকেন্দ্রিক পথে, সঠিক পথে তাকে পরিচালিত হতে। ঘরে কর্তা ব্যক্তি যদি টলমল হয়, হ্যাঁ, তাহলে সেই পরিবার কি করে গঠন হবে? হ্যাঁ, মায়ের জায়গায় মাকে, বউয়ের জায়গায় বউকে, প্রতিটা সংসারে আজকে অশান্তি। হ্যাঁ, আজকে ঘরে 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 মেয়েরা অপমানিত হচ্ছে, তারা টর্চার হচ্ছে, অসম্মানিত হচ্ছে ঘরে ঘরে। কী করে সে সংসার পরিবার ভালো হবে? হ্যাঁ, প্রত্যেকটা পরিবারে শাশুড়িকে বুঝতে হবে, সেও একদিন ঘরে বউ হয়ে এসেছিল। ছেলে যে ঘরের যে স্বামী দেবতা, তাকে বুঝতে হবে, তার হাত ধরে সে এসেছে ঘরে, তাকে সম্মান দেওয়া। সন্তানের মা তিনি আমার ছেলে মেয়ের মা, তিনি তার মাকে যেমন সম্মান করবে, তার স্ত্রীকে তেমন সম্মান করবে, তবে তো একটা পরিবার গড়ে উঠবে। আজকে কর্তা ব্যক্তি যদি পরিচালনা সঠিক না হয়, সে সংসার ধ্বংস হবেই হবে। তাই ঠাকুর বলেছেন, কাম, ক্রোধ, লোভ, এটাকেই করতে হবে, বশ করতে হবে। ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো থাকলে কখনো একটা পরিবার, একটা সংসার গঠন হবে। আর সেই পরিবারের সংসার ছেলেমেয়েরা সঠিক পথে পরিচালিত হয় না। বাবা মাকে দেখে শেখে, গুরুজনদের দেখে শিখবে।
এটাই ছিল ঠাকুরের ধর্মপ্রচার, এটাই ছিল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধর্মপ্রচার, এটাই ছিল তার ভালোবাসা। ভালোবাসার দ্বারা মানুষকে পথে এনেছেন তিনি, সৎ পথে এনেছেন। ওই একটা এসে বলেছে না, আয় আমার মানুষ, আর আয় আমার ভালোবাসা, ব্যয় আমার মানুষ, এটা বলেছে একটা ইসের মধ্যে বলেছে তিনি, যে তিনি এক বলেছেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। তাই জন্য বলেছেন যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। বিপদকালে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো রয়। যা খুশি তাই করবে তুমি, সেটা কিন্তু চলবে না। প্রত্যেকটা ইসের মধ্যে তিনি, প্রত্যেকটা লাইনের মধ্যে তিনি বলে দিয়ে, প্রত্যেকটা তার বাণীর মধ্যে তিনি বলে দিয়ে গেছে। হ্যাঁ, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবৃত্তি। তার এই নীতি, আর তার এই নীতিগুলো মেনে চলতে হবে, তবে সে সমস্ত দিক দিয়ে ভালো থাকবে। এই পঞ্চনীতি মিলে যজন যাজন ইষ্টভীতি, স্বাস্থ্য সদাচার, এইগুলো মেনে আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হলে এই পঞ্চনীতি মেনে চলতে হবে, তবে তার সমস্ত দিক দিয়ে মঙ্গল হবে। তার সঙ্গে থাকবে ইষ্টভীতি। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, লোককে জানতে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন কমেন্ট করে। সকলের মঙ্গল প্রার্থনা করি। আমাদের ঠাকুর একটা লাইনের মধ্যে বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, এটা জানবি।